ভাই সিনিয়রদের আমি কিন্তু এইদিকে জুনিয়র সব এদিকে জুনিয়র সব এদিকে সব পারিবারিক গ্রুপে আপনি এখন পর্যন্ত আমার যেহেতু আছে করতে পারে আমরা এই লোভনীয় একটি পেজ করে আপনার সবাইকে ভক্তদের জন্য অতি শীঘ্রই দিয়ে দেব। নোয়াখালী থেকে আগত, নোয়াখালী থেকে আগত, নোয়াখালী থেকে আগত। কথা হচ্ছে এই লোকটি আমি খুব গোপন সংবাদে পেয়েছি, নোয়াখালী থেকে চলে এসেছেন শুভেচ্ছা করেছে। লিখ বলেন কিংবা নাম যাই বলেন না কেন, আমি মুকুল নামে লিখি। আর পুরো নাম শহীদ। আমরা আসলে আমরা সবাই চাচ্ছি উনি ওনার আঞ্চলিক মায়ের ভাষায় কথাটি বলবেন, নোয়াখালী ভাষা। হাততালি 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 হাততালি। আমি নিজে আসলে নোয়াখালী ভাষা হয়তো বলা হয় না, একটু শহরে ব্যাকেরে শুভেচ্ছা জানাই না। আসলে কেমনে করে বুঝিয়ে না আপনাকেও ব্যাকের শুভেচ্ছা বাধা পাইয়েন, সুন্দর সুন্দর পেয়েছেন, আমার ব্লগে সম্পৃক্ত করিয়েন। আমরা ব্যাকে নিয়ে আমার ব্লগে অনেক কিছু উঠে দিতে হবে। ধন্যবাদ। কবিতা আচ্ছা, আরেকটা কথা আছে যাবে, দুইটা কথা হয়। কথা দুটা হচ্ছে, প্রথম কথা মুকুল ভাই গুগল অ্যাডসেন্স থেকে টাকা পাইছিল $100, ওইটা প্রথম করে খাওয়ানোর কথা ছিল, খাওয়ায় নাই। তো বলছিল যে সেকেন্ড বার যখন ঢাকায় যে খাওয়ানো হবে, তো আমরা ওই খাবারটার হিসাব চাই, মানে ওই খাবারটা কই সেটা ধাতি জানতে চাই। আর সেকেন্ড কথা, মুকুল ভাই বিয়ে করতেছে কবে, আমরা বিয়ে করে খাবো এইটাও ধাতি জানতে চাই। মুকুল ভাইয়ের বিয়ে করবে প্রথম উত্তরটা দেই। গুগল অ্যাডসেন্স আমি গুগল কোম্পানি থেকে পেয়েছি, দেখতে খুবই সুন্দর, কিন্তু খোদার কথা গত 2 মাসই টাকা আগে 2 মাস হয়েছে, এখনো ক্যাশ হয়ে আসছে। মানে আমার সপ্তাহকারী কভার একটু ভাড়া লাগবে, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে বিয়ের ব্যাপারটা বলেছেন, এটাও খোদার কথা করে আমি আমার চেষ্টা করতে দিই, কিন্তু আমার যে কারাজারি করে পছন্দ করে। বিষয়টা শুনতে খুব মিথ্যা মনে করেন, এটা সত্য। আমি তো একজনকে কম্পিউটার করি, যাই হোক আমি সেরকম না, আমি আপনারা দোয়া করবেন যেন আমার ব্লগের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আপনাদের ভাবিকে নিয়ে আসতে পারি। আমার আসলে চেষ্টা করতে দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে না, কেউ আমাকে পছন্দ করছে না। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ সবাইকে। অনেক আছে, সবাই তাদের পরিচয় বলছি, আমার কথা হবে পরবর্তী। থ্যাংক ইউ। আমার ব্লগে ব্লগ চ্যানেলে ব্লগিং করে আমার আসলে হচ্ছে মুকুল ভাই। আমিও হয়তো মুকুল ভাইয়ের মতোই আমি ঢাকা থাকি, ঠিক আছে। মুকুল ভাই হয়তো তো আমি আবার ফিরে যাবো, আমরা আবার ফিরে যাচ্ছি, প্রধান মিশু ভাই আছে। আর এ হচ্ছে আমার ছোট বোন, আমার একমাত্র বোন। আজকে আসার সময় ওকে নিয়ে আসলাম আপনাদের সবার সাথে বলে খাওয়ার জন্য। তো আশা করি আমার ব্লগিং জগতে এসে আজকে যাদেরকে এতদিন দেখে আজকে দেখে নিজে অনুভূত, এবং আশা করি আপনারা আপনাদের ভবিষ্যতে সুন্দর সুন্দর দেখা দিয়ে আমার ব্লগকে সুন্দরভাবে এগিয়ে নেবেন, সেই প্রত্যাশায় শুভ নমস্কার। ব্লগের সংগ্রামে দেখুন
আমি তো অবশ্য তেমন একটা পোস্টের মধ্যে নাই, আমাকে বোঝার ট্রেনিং হিসেবে একটা ফ্যাবলা ট্রেনিংয়ে করা যেতে পারে। আমার নামও সালাম, নামের আগে থেকে শুধু মোহাম্মদ নিয়ে আসবে। আমার বাপমা ছোটবেলা এখনো নাম পছন্দ করতে পারে নাই বলে আমার ওই ডাক নামটাই মূল নাম হয়ে গেছে। ব্লগে তো আমার তেমন কোনো কন্ট্রিবিউশন নাই, শুধু কমেন্টের দিক থেকে কিছুটা আছে আর কি। ব্লগ অনেকদিন আমার ব্লগে আছে, ওই আমার ব্লগে একদিন গুগলে অ্যাক্সেসের মাধ্যমে দেখে দেখি আমার ব্লগ ভাবলাম কি জিনিসটা দেখি। এবার প্রথম দিনে কিছু জ্বালামতি পোস্ট করলাম, দেখলাম না এখানে অনেকেই ব্লগে আমার এই অন্য ব্লগ থেকে আসে। আমি যদি ওগুলো আমার ব্লগ থেকে এসে বস বস এবং সর্বশেষ দিনে বাংলাদেশকে অনেক মিস করছি। মিস করছি আপনাদের আমাদের এই অনুষ্ঠান সর্বশেষ দিনে আমার ব্লগের প্রতিষ্ঠা করছে আমরা আমার ব্লগ একটু আপনার আমার সবার প্রাণের লেখায় মন্তব্যে এবং পারস্পরিক চিন্তা ভাবনার বিনিময়ে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা করে পয়লা বৈশাখের এই সন্ধ্যায় আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি আমিনুল ইসলাম মামুন, আমার জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা। আমরা সবাই ব্যাক করে দাও। আঞ্চলিক ভাষায় আমি এসএসসি পাস করার পর ঢাকায় এসে পড়েছিলাম, তারপরেও চেষ্টা করছি। আমি মেট্রিক করছি নর্থ লিটন, এরপরে ঢাকা সিটি কলেজ ইন্টারমিডিয়েট হয়েছিলাম। সেখানে তো পাস করা যখন শুনতে পাচ্ছেন আমি পরপর দুটি ছড়াই এখন পড়বো, পরে যদি আবার কেউ আবেদন করে আমার কোনো আপত্তি নেই। স্বপ্নহীনা মানুষগুলো। আমি হলাম স্বপ্নওয়ালা, স্বপ্ন করি ফেরি, স্বপ্ন নিয়ে আসতে পারো, কেউ করো না দেরি। নেই না টাকা, নেই না বই, নেই না বাড়ি গাড়ি, পয়সা ছাড়াই পেতে পারো স্বপ্ন গড়া হাড়ি। জেনে রেখো স্বপ্নহীনা মানুষগুলো মৃত, বুকের ভিতর ঢালি তারা জীবন পোড়ার ভীত। দ্বিতীয় ছড়া। আমাদের মনির ভাই আছে এখানে? মনির ভাই কোথায়? আমার কাকার মাথাটাতে পড়লো বিশাল ডাক, কেমন করে পড়লো সেটা আজকে না হয়ে থাক। বরং বলি কাকার যত বিড়ম্বনার কথা, দেখলে তাকে সবাই হাসে, চাইছে যথা তথা। কেউ বা বলে কাকার মাথা মস্ত খেলার মাঠ, কোরবানিতে বসতে পারে গরুর বিশাল হাট। ইজারাতে আসতে পারে অনেক টাকা করে, সেই টাকাতে চুল গজানোর কিনতে পারে না বড়ি। ছেলের দরে দেখলে থাকে যাই রেখে তো কাকা, বলতে পারিস কেমনে হলো তার মাথাটা ফাঁকা। এসব কথা নিত্য এসে কাকার কানে জাহিদুল ইসলাম, বাড়ি মাগুরা, ঢাকায় থাকে, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। যাই হোক, অবশেষে আমরা একটু নোয়াখালী পেরিয়ে একজন মাগুরা ঢুকছিলাম। ওনার সাথে একজন গেস্ট এসেছেন, খুব তরুণ,